এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, কুয়ার ব্যাঙ আর সাগরের ব্যাঙ একসাথে হইছে। জোয়ার বাড়া হয় না, সাগরের মানে জোয়ার বাড়ে। এই সময় আপনার একটা সাগরের এক ব্যাঙ আছে, জঙ্গলের মধ্যে হয়েছে গা, হেন আছে না কুয়া, কুয়ার ভিতরে গেছে আরেক ব্যাঙ, তো ব্যাঙ কটা হইল দুইটা। এই কুয়ার ব্যাঙ সাগরের ব্যাঙ রে জিগা, কি গো ভাই তুমি করতে আইসো? কো ভাই আমি তো সাগর থেকে। সাগর কিরকম? সাগর তো বিশাল জলরাশি, এটা তো কোনো বিশাল বড়। কতখানি বড় হইল কনে কথা রাহ দেখাইতেছি। এই ব্যাংক কি হচ্ছে, এই কুয়ার মাঝে কয়েকটা গুরান দিছে। কবাই দেওয়া আছে, এই গুরান যদি আমি একসাথে লম্বা করি, সাগর কি কতখানি দূর আরো বড়। সে কি হচ্ছে আরো কতক্ষণ গুরান দিছে, ফাঁক দিছে, ফাঁক দিয়ে কইতেছে প্রথমটি আর এখন এটি একসাথে মিলায় যতখানি বড়, সাগর কি কতখানি দূর আরো বড়। তা আরো গুরান দিছে অনেকটি, গোরান দেওয়ার পরে কখন সবগুলো একসাথে এখন কি দূরে বাট একটা কথা বল, তুই যদি ঘুরতে ঘুরতে মরেও যাস, আবু হুজুরের কথা, তুমি যদি ঘুরতে ঘুরতে মরেও যাস, তে সাগরে তো নাকি আর এই কুয়ার ভিতরে দেখা নিয়ে যাবো। সুবহানাল্লাহ বিতিন না। যারা নবীর শান মানে না, তারা তো কুয়ার ব্যাঙের সমতুল্য। তারা শুধু একটু সামান্য পড়ে, একটু সামান্য দেখে দেখে এখন নবী তো আমাদের মতো, কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীজিকে আমাদের মতো বলা যাবে না। নবীজি সূরত হলো অনেকগুলা, এর মধ্যে তিনটা প্রসিদ্ধ সূরতে হাক্কি, সূরতে মালাকি, সূরতে বাশারি, বলেন না সুবহানাল্লাহ। তিনটা সূরত, হাক্কি মানে স্বয়ং খোদার সূরত, জিবরাইল আলাইহিস সালাম, আর নবীজি গেছে মেরাজ শরীফে, যেহেতু যে রজব 27 তারিখে মেরাজ হয়েছে, কথা কোন ঠিক কিনা? এই মেরাজের রাত্রে যদি আপনি রোজা রাখতে পারেন, সকালে রাত্রে ইবাদত করে পরের দিন রোজা রাখবেন, রাত্রে ইবাদত করে পরের দিন রোজা রাখবেন, আপনার 1 বছরের গুনাহ সম্পূর্ণ ক্ষমা করে দেওয়া হবে। এবং 1 বছর লাগাতে একটানা রোজা রাখলে যে সব হইতো, একদিন রাখলেই সব হইতো। সুবহানাল্লাহ। আর এক হাদিসে পাওয়া যায়, নবীজি বলছেন যে রজব মাসে একটা রোজা রাখবে, তাকে 40 বছর রোজা সমতুল্য সব দেওয়া হবে। সাধারণ বিষয়, সামনে কিন্তু আইতাছে ইনশাল্লাহ। সবাই রাজি আছেন না? তো প্রস্তুত থাকেন। আর মাত্র 1 মাস 14 দিন অথবা 13 দিন পরে আমাদের কিন্তু বড় রোজা শুরু, রমজান মাস কিন্তু আয়া পর্ব শুরু। আমরা এখন থেকে প্রস্তুতি নিব যে এবার 30টা রোজায় রাখবো। অনেকে কি হয় দোকানের মধ্যে পর্দা টাঙ্গা দেখছেন, লাল পর্দা, যে সাবধান এখানে আসা যাবে না, লাল মানে সতর্কবার্তা। এরপর আপনি যাবেন মানে জাহান্নাম নিজের হাতে ক্রয় করবেন। আমার মনে হয় যারা রোজা রাখে না, বাড়িতে তো বউ রোজা রাখে, হ্যাঁ রাখে না, এখন দোহানো যদি বাত না দিত, বাড়িতে যদি বাত না পাইতো, তাহলে কি ঠিক হইবে? কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, রমজান মাস আসতেছে, রোজা রাখবেন। জিব্রাইল এবং নবী করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, ওই মেরাজে যাওয়ার পরে নামাজ ফরজ হইছে। এটা হলো মেরাজের মাস, রজব মাস, মহব্বতের মাস, দামি মাস। এই দিনে নবীজি মেরাজ করতে গিয়েছিল আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে যখন মেরাজ করলো, অনেক কিছু নবীজি দেখে শুনে হাইটে হাইটে আয়া আমাদের মধ্যে কইছে। ওই সময় নবী যায় কইতাছে, আমি আমার আল্লাহরে দেখেছি। সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহরে দেখছি। তখন সাহাবীরা জিজ্ঞাসা, হুজুর আল্লাহ কেমন দেখছেন? তো একটা বিবরণ তো আছে। আমি আমার আল্লাহরে দেখছি, আমি নবীর নিষ্ঠুরতে। সুবহানাল্লাহ কইতেন না? বুঝবেন কিন্তু ফেস লাগাই না, যে কথা খুব মারাত্মক ফেসে। আমি আল্লাহরে দেখছি, আমি নবীর নিষ্ঠুরতে। তে আল্লাহ দেখলো কেমনে? নবীজিরে নবী দেখে এলো। নবীজি কইছে, যে ব্যক্তি আমারে দেখলো, যে ব্যক্তি আমারে দেখলো, যে ব্যক্তি আমারে দেখলো, ফাকদরা আল হাক্কা, সে ব্যক্তি সত্য সত্য আল্লাহরে দেখলো। তো নবীজি কি আল্লাহ? তাইলে এই হাদিস কি করবেন? সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহরে দেখেছেন? গো হ, কেমন দেখছেন? আমি নবীর নিষ্ঠুরতে। আমরা দেখান কেমনে? আমারে দেখো, আল্লাহ দেখা হইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আর এটা কেন চিন্তা করেন? আল্লাহ হলো একটা কুদরতি আয়নার মতো, আয়নার সমতুল্য। আয়নার সামনে দাঁড়াইলে আয়না দেখবেন না, নিজেরে দেখবেন, নিজেরে দেখা যায়, খোদার ভিতরে নবী প্রকাশিত হইয়া যায়। আল্লাহ হলো স্বয়ং নূর, নবীজি হলো এই নূরের ছায়া। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জমিনে নবীজির কোনো ছায়া ছিল না। আকাশের চন্দ্র সূর্যের আলোতে নবীজির ছায়া মাটিতে পড়তো না, পড়তো না, পড়তো না, পড়তো না। কেননা নবীজির মাথার চুলের আগা থেকে পায়ের তলা পর্যন্ত পুরা দেহটাই ছিল একটা নূর, মানে আলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাতির কোন ছায়া আছে? পড়ছে?
তো বাতি ছাই হইব কেমন? আমাদের ছায়া আছে। এই জন্য আমার ভাইরা বাবারা, নবীজিকে আমাদের মতো মনে করা যাবে না। নবী শুধু আমাদের নবী না, নবী শুধু নবী, নবীদেরও নবী। সুবহানাল্লাহ কইতেন না? যখন এই যে কথাই কয় না, কথা লতাই সমান, লতা খালি লাম্বাও, কথাও খালি লাম্বাও, কইতাম নিয়ে দেখো এলাই এই মেরাজে গেছেন তো তখন বাইতুল মুকাদ্দাস নবীদের ঘর, ওইখানে কিন্তু নামাজ পড়ছিল 2 রাকাত নফল নামাজ। এই নফল নামাজের মধ্যে সমস্ত ফেরেশতারা 2,24,000 পয়গম্বর এখানে উপস্থিত ছিল। কেন? তারা আপনি আমার নবীকে এক নজর দেখার জন্য, যে এক নজর সাক্ষাৎ করার জন্য। এইভাবে তারা আল্লাহর দরবারে আরজি করছে, আল্লাহ তাদের আরজি কবুল করছে। পরে নবীজিরা যখন জিবরাইলে লয়ে গেছে, তখন আল্লাহ আদেশ দিছে, বন্ধু হাবিব তুমি 2 রাকাত নফল নামাজ পড়ে তখন আসো। তখন এই নামাজের অর্ডার যখন আল্লাহ দিছে, তখন সমস্ত নবীগণের ভিতরে একটা আনন্দ সৃষ্টি হয়েছে, যে কেন আজকে এত এত নবীগণের মাঝে আমি ইমামতি করব। মুসা আলাইহিস সালাম কয় আমি ইমামতি করব। আদম আলাইহিস সালাম মনে মনে কয় আমারে বুঝে আজকে দায়িত্ব দিব। ঈসা আলাইহিস সালাম কয় আমারে মনে হয় দায়িত্ব দিব। ইব্রাহিম খলিলুল্লাহ কয় আমারে মনে হয় দায়িত্ব দিব। কেন? আদম আলাইহিস সালাম কয় আমি আদি পিতা, আমি সবার পিতা, আমার সন্তান সবাই, আমি সবার বড়, আমি মুরব্বী, আমারে দিব। সুবহানাল্লাহ কইতেন না? সবাই একটা চিন্তা করতেছে। ঈসা আলাইহিস সালাম কয় আমি রূহুল্লাহ, আমি রূহুল্লাহ, আমারে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমি তো খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু, আমারে দিব। কিন্তু না না না, প্রত্যেকে ভাবছে টিকে জিব্রাইল নবীজির হাত মোবারকে ধইরা নামাজের মুসল্লার মধ্যে আনছে, আইনা বলে ইয়া রাসূলুল্লাহ আজকের ইমামতি আপনি করবেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা যাই হোক, কথাই কথা আনে। যাই হোক, এই যে ইমামতি করলো, এটা কেন করলো? নবী শুধু আমাদের নবী না, নবী হলো সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীগণের নেতা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে সাধারণ বলা যাবে না, আমাদের মতো বলা যাবে। অনুরোধ করি নবীজিকে আমাদের মতো বলবেন না। যে অনেকে আছে তো নবীজিরে আমাদের মতো মানুষ কয়, এই আমাদের মতো চলছে, খাইছে, বাজার করছে, ঘুমাইছে। আরে তো এটা আমাদের শিক্ষা, এটা আমাদের শিক্ষা, আমরা তাকে দেখে অনুসরণ করবো, সে আমাদের আয়না। আবু জাহেল নবীজিরে দেখে কহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে মানুষে মানে, এর মতো কুৎসিত আর কিছু নেই। নাউযুবিল্লাহ বলতেছে। আবু বকর দেখে কো ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এত সুন্দর, এত সুপুরুষ আমার জীবনে দেখিনি। সুবহানাল্লাহ। তে কথা কই রকম হইছে? আবু জাহেল কয় কুৎসিত, নবীজি সাহাবী হযরতে আবু বকর কয় অনেক সুন্দর। কথা 2 রকম হইয়া গেল। সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল আপনাকে দেখে হিংসা করলো, আবু বকর আপনার দেখে প্রশংসা করলো, এটার কারণ কি? নবীজি ডাক দিয়া কয় ও আমার আদরের সাহাবীরা তোমরা শুনে রাখো, আমি নবী হইলাম একটা আয়না। আয়নার সামনে যদি কালি দিয়ে, মুহের মধ্যে কালি দিয়ে তুমি দাঁড়াও, এই কালিটা বাসবো কি বাসতো না? সাহাবীরা কয় হুজুর যেমন তেমনই তো বাসবো। তেমনই ভাবে যার এই কলব, যার দেহ, যার মন পবিত্র, যার মনে আল্লাহ রাসূল আছে, যার মনের মধ্যে কোনো পাপের কোনো কালেমা নাই, ওই ব্যক্তি আমারে দেখলে সে নিজেরই দেখবো, তার মানে ও পবিত্র। আর যদি তার ভিতরে কোনো খারাপ কাম থাকে, তার ভিতরে যদি ময়লা থাকে, সে যদি আমাকে দেখে সে ময়লাটারে দেখবো। এই জন্য আবু জাহেলের ভিতরে অন্ধকার, আবু বকরের ভিতরে হলো আলো। আবু জাহেল দেখছে কালো, আবু বকর দেখছে আলো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি হইছে আয়না, নবীজির আয়না আল্লাহ, আমরা আয়না নবী। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীজিকে দেখে আমাদের অনুসরণ করতে হবে, নবীর রঙে রঙিন হতে হবে। নবীজি মুখে দাঁড়িয়ে রাখছে কি রাখছে না, তা আমরা কাটতে লাগে। তো নবীর থেকে তো বেশি বুঝি তাইলে কোনটা কোন। নবীজি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গিয়া অসুস্থ 2 সাহাবীর বর্দে কান্দ বর্দে বর্দে নামাজ পড়ছে। আমরা একটু অসুখ হলে ঘরের ভিতরে নামাজ পড়ি কেন? হ্যাঁ, নবীজি কয়েকদিন বিড়ি খাইছে না, তা আমরা করে খাই। নবীর রঙে রঙিন হন, জীবন পরিবর্তন হইয়া যাবে রে বাবা। দেখেন জীবন আর কতদিন, বাঁচবেন আর কয়দিন। নামাজ পড়েন প্রতিদিন, কয়দিন আর বাঁচবেন রে বাবা? 60 বছর 70 বছরের জিন্দেগি, এর ভিতরে নিজেকে মস্তান মস্তান ভাব দেখায়। আরে না, যেদিন আজরাইল আপনার সামনে চলে আসবে, ওই দিন 3.5 রাত কবর আপনার মাটির ঘর হবে। উপরে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, ডানে মাটি, বামে মাটি, সব দিক দিয়ে শুধু মাটি আর মাটি। ইমানদারের মৃত্যুর সময় সে একটা স্বপ্ন দেখে,
কি দেখে? কথাগুলো বুঝবেন। ইমানদার মরার সময় একটা স্বপ্ন দেখে, সে স্বপ্ন দেখে তারা জান কবজ করা হইতেছে। স্বপ্ন মানে কিন্তু কাটতের লোক কিন্তু দুঃখ পাওয়া যায় না। দেখুন যে স্বপ্ন দেখে অনেকে দেখবেন যে নিজেরা মাইরা যাচ্ছে, কাটতেছে, কিন্তু দুঃখ হয় না। এমন আছে কিনা? আছে। তাহলে এই স্বপ্ন থেকে যখন ইমানদার দেখবো তারা মৃত্যু মানে আজরাইলে মারতেছে, তার কষ্ট হইতো না, মূলত সত্যি সত্যি মারতেছে। বলেন না সুবহানাল্লাহ। তো এই স্বপ্নের ভিতরে তার জান কবজ হয়ে যায়। স্বপ্ন তাকেই দেখে তাকে গোসল দিতেছে, কাফনের কাফন পরাইয়া, জানাজার ময়দানে নিয়ে জানাজা পরাইয়া তারে কবরস্থ করতেছে। স্বপ্ন তাকেই দেখতেছে। স্বপ্ন তাকে এই কবরের মধ্যে রাখার পরে তার হুশ ফিরে আসবে, সে মাটির গন্ধ পাবে। তখন সে সজাগ হবে, সজাগ হয়ে দেখবে সব দিক দিয়া মাটি আর মাটি মাটি। তখনই ফেরেশতায় প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রবকে। বলেন সুবহানাল্লাহ। উত্তর দিতে পারলে ভালো, না পারলে জ্বালা। কেমন জ্বালা? একটা ফেরেশতা আছে যে চোখে দেখে না, কানে শুনে না, তার হাতে একটা লোহার মুগুর থাকবে, সে খালি এটা দিয়ে পিটাইবে পিটাইবে আর পিটাইবে। সে চোখেও দেখবে না, কানেও শুনবে না, আপনার কি অবস্থা হইতেছে এটা সে উপলব্ধি করতে পারবে না। আপনি চিল্লাইতেছেন এটা কান দিয়ে শুনতে পারবে না, পারবে না, পারবে না। শুধু 24 ঘন্টা শাস্তি আর শাস্তি। নবীজি বলেছেন এই 3.5 রাত কবরের ভিতরে যদি কেউ বেঈমান ঢুকে যায়, তার কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ কবর চলে আসে, কবর ভরে যায়। নাউজুবিল্লাহ বলেন। একটা সাপের বিষ যদি 1 ফোঁটা এই দুনিয়ার জমিনে পড়ে, পুরা পৃথিবীর মধ্যে আর কোনো সবুজ গাছ হবে না। তাহলে বিষটা মনে খুব মানে নরমাল না? আহা, ইমানদার, ইমানদার হোক। আমরা সকলে ইমানদার। আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান আনছি, নবীর প্রতি বিশ্বাস করছি, নবী যেছি ঈমান, আমরা ঈমান আনলাম। তো ঈমান আনার পরে আমাদের কাজ হলো নামাজ পড়া, এরপরে কাজ হচ্ছে রোজা রাখা, এরপরে উপযুক্ত হজ যাকাত আদায় করা। এইভাবে তো আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করি। বলেন আমাদেরকে মঙ্গল হবে নাকি অমঙ্গল হবে? মঙ্গল হইব, সব কাজে মঙ্গল হবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, পায়ে ধরে বলি, আল্লাহর ওলি হন, আল্লাহর ওলি হন, আল্লাহর ওলি হন। ওলি হইলে কোনো ভয় নাই। এক জালেম বাদশা আপনার এক আল্লাহর ওলিরে তার সাঙ্গ পাঙ্গ লইয়া দইরে আনছে, গ্রেফতার করছে। এক জালেম বাদশা বেদিন আইনা কইতে, বেটা তুমি বিলে নিজের ওলি দাবি করো, তুমি বিলে ওলি কহ, ওলি তো কই, ওলি যে হইছ, ওলিদের তো কারামত আছে, যারা নবী হয় তাদের মুজেজা আছে, ওলিদের তো কারামত আছে, তোমার কি আছে দেখাও। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলিরে দইরে আনছে এক জালেম বাদশা। আনার পরে বলতেছে, তোমার কি কারামত আমারে দেখাও, কারামত দেখাও। বাবা কিতাবের ঘটনা খুব মনোযোগ সহকারে শুনেন। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, বাদশা ওইদিকে তাকাও। ওইদিকে কি? ওইদিকে তো আমার উটটাকে, উটের যে বিসি আছে, উটের যে এই পায়খানা এটা হইরা রইছে, উটের পায়খানাটা তুলো। সুবহানাল্লাহ বলেন। উটের পায়খানাটা তুলো। বাদশার তার যে খেদমতদার খাদেমদার তারে বলছে এই উটের পায়খানাটা তুলো। আল্লাহর ওলি হাতে ইশারা করছে, পায়খানা খাঁটি স্বর্ণ হইয়া গেছে। সুবহানাল্লাহ। এর লাগে তো মুর্শিদ পরশ মণি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। ঠিক না ঠিক? এই আল্লাহর ওলি হাতে হাত দিছে এভাবে, উঠায় দেখে স্বর্ণ। আর একটা বাটি হাতে নিছে, বাটির মধ্যে কোনো পানি ছিল না, এটারে উল্টাইছে, উল্টাই একটু থুতু দিছে, দেখ কইতেছে নেও গেদে, এটার ভিতরে পানি ভরপুর হয়ে গেছে, এটারে এবার উল্টাইতেছে, এরপরে 1 ফোঁটা পানি মাটি দিয়ে ভরে না। সুবহানাল্লাহ। এই যে কেরামত দেখাইছে, কেরামত দেখানোর পরে ওই বাদশা বলতেছে, ও জাদু শিখছ হগলে? কি শিখছ হগলে? এই জাদুটা শিখছ? এটা কাম হইতো না, এটা চোখের বেল কি, এটা জাদু, এগুলো জাদু, এগুলো আমরা অনেক আগে থেকে জানি, পারলে অন্য কিছু দেখাও। কি দেখাই? আমি নিজে আগুন ধরাইয়াম, তুমি যদি ব্যাটারি বেটাও আগুনে বিতে যাইবা। আচ্ছা মানলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন আল্লাহর ওলি চিন্তা করেন। বাচ্চা আগুন জ্বালাইলো, বাচ্চা যখন আগুন জ্বালাইলো, আগুন জ্বালানোর পরে ওই আল্লাহর ওলি তার সাঙ্গ পাঙ্গ সহ আগুনের মধ্যে জাপ দিল, সাথে বাদশার চেহারারেও দইরা জাপ দিছে। সুবহানাল্লাহ। বাদশা চেহারারে ধরছে, বাদশা ছটফট করতেছে, আইরে তোরা মরতে আমার চেহারারে কেড়ে মারছস, আমার চেহারারে কেড়ে নিছস, আমার চেহারারে তাড়াতাড়ি ফিরত দে। দেখে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। বাদশার মাথা নষ্ট হওয়ার ভাও, কারণ হেরা মরক কিন্তু তার ছেলে কেন মরবে? তার ছেলে তো ভবিষ্যৎ বাদশা। এখন সে চিন্তা করতেছে, হঠাৎ করে যখন আগুন নিবলো, তারা আগুনের থেকে বাইর হইল, তাদের শরীরে একটা পশমও পুড়ে না।
আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বুঝলাম না আপনারা যে মনোযোগ নাই কি নাই বুঝলাম। হ্যাঁ পশমে পুষছেন আগুনের ভিতরে আর আপনি আগুনের ভিতরে আড্ডে দেবেন যে কি অবস্থা হয় আপনি বা হরতর এই স্যারারে দেখে কো বাবা তুমি কই গেছ লাগা তুমি আগুনের ভিতরে তুমি পুষছো না ছায়া দে স্যারারা তো আপেল আর ডালিম সুবহানাল্লাহ কি গো তুমি না আগুনের ভিতরে আপেল ডালিম করতে আইছে ও বাবা খোদা কি কসম প্রভুকে কসম আল্লাহ কসম আমি আগুনের ভিতরে যাই নাই আমি একটা বাগানের ভিতরে ছিলাম। কি বুঝলেন কেমন আল্লাহর ওলি? তখন একজন বলতেছে হুজুর ও আমার আদরের বাদশা এই আল্লাহর ওলি আপনাকে জাদু দেখাইতেছে খবরদার তার জাদুতে বিশ্বাস করবেন না করবেন না করবেন না। বাদশা বলতেছে হঠিই কইছে এটা জাদু তুমি যদি সত্যিকারের আল্লাহর ওলি হও তাহলে 20 কায়া দেখাও। কয় কি দেখাইতেও 20 কায়া দেখাও। তখন 20 আনছি আইনে দিছে 20 বিসমিল্লাহ কই 20 কায়ালছি। আল্লাহর কসম জয়বার 20 খাইছে ওইবার তার এই পোশাকগুলা খালি ছিঁড়েছে গা পোশাকগুলা ছিঁড়ছে শরীরের এক কানা পরিমাণও ক্ষতি হয় না সুবহানাল্লাহ। তো সেরকম আল্লাহর হলেও দরকার আছে না নাই? হবেন কিভাবে আজকে আমি বলে যাব এখন এখানে বলবো যে আল্লাহর ওলি আপনি কিভাবে হবেন কি কি করতে হবে। তো দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আল্লাহর ওলি হওয়ার জন্য কামেল পাস করা লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য টাইটেল পাস করা লাগে না। আল্লাহর ওলি তারাই যাদের ভিতরে নবীর মুহাব্বত আছে সুবহানাল্লাহ বলে। এই জন্য তাকে কোরআন হাদিস পড়লে সবাই আলেম তো হয় না। আরে কোরআন হাদিস পড়লে সবাই আলেম তো হয় না। আরে নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। আরে কোরআন হাদিস পড়লে সবাই আলেম তো হয় না। আরে নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। নবীর মোহাব্বত 1 নাম্বার শর্ত। কয় নাম্বার? কথা কোন কয় নাম্বার? 1 নাম্বার শর্ত নবীর মোহাব্বত অন্তরে ধারণ করবেন। নবী কিভাবে খাইছে কিভাবে ঘুমাইছে কিভাবে কি করছে সবকিছু অনুসরণ করবে এটা 1 নাম্বার কাজ। 2 নাম্বার আল্লাহ পাকের নামাজ 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। 3 নাম্বার নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। 4 নাম্বার পিতা মাতার খেদমত করতে হবে। 5 নাম্বার একজন আল্লাহর ওলির সোহবতে থাকতে হবে। কয়টা কইলাম? কয়টা কইছি? এই 5টা কাজ আপনি আমি যদি মনপ্রাণ সহকারে করতে পারি খোদা কি কসম আপনি আল্লাহর ওলি হবেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন। 2 নাম্বার নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। 3 নাম্বার পিতা মাতার খেদমত করবেন। 4 নাম্বার একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির সোহবতে থাকবেন। একটা কমছে আরো। কয়টা কমছে? একটা কমছে। আরো কমবো। মূল কথা হইছে নবীর মুহাব্বত নবীকে ভালোবাসবেন তাকে অনুসরণ করবেন এরপরে আপনি ওলি হবেন। বলেন সুবহানাল্লাহ। এখন কথা হইছে আমরা সব কিছু করি ঠিক আছে বাপ মার খেদমতটা আমরা করতাম রাজি না। অনেকেই আছি পিতা মাতার খেদমত করি না। বাবা পিতা মাতার খেদমত যে তুমি করো না তুমি মইরা দেহ তোমার অবস্থাটা কি তুমি মইরা দেহ অন্ধুক না হুজুর আমি তো মরতাম না তে তুমি খুব দুঃখ দিতে দাও বাপ মারে আমার কিচ্ছু করার নেই দুঃখ দেও তুমি মরো কোনো দিন তাহলে দুঃখ দিও। আরে মা দুঃখিনী অবাগিনী সন্তানের নয়ন মনি গো মায়েরই চরণে মিলে বেহেশতেরই ঠিকানা। সেই মায়ের মনে কেহ কষ্ট দিও না। সেই মায়ের মনে কেহ দুঃখ দিও না। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। 10 মাস 10 দিন তোমায় উধরে রাখিয়া খাইতে বইতে কত কষ্ট গেছে মা সহিয়া। ভূমিষ্ঠ হইলা যখন পৃথিবীর উপরে বুকেতে রাখিয়া সে মা বাঁচাইল তোমারে। আরে মায়ের মনে কষ্ট দিলে
সহে না পাক পড়ুয়ারে রে। আর এই জগতে মায়ের মতো কেহ নাই আর আপনা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। নিজে না খাইয়া যে মা খাওয়াইছে তোমায়, সে মাকে কষ্ট দিলা স্ত্রীর কথায়। আছে তোমার বাড়ি গাড়ি কোনো কমতি নাই, মা দুঃখিনীর লাইগা বুঝি একটু জায়গা নাই। আরে মায়ের কান দনের ছুটে আল্লাহর আরশ কেঁপে উঠে রে। মা দুঃখিনীর কান্দনের ছুটে আল্লাহর আরশ কেঁপে উঠে রে। আরে মা জননী নাই রে যাহার কে দিবে তার সান্ত্বনা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। মাঘ মায়া শীতের রাইতে রইয়াছো জাগিয়া, কখন জানি আমার সন্তান উঠবে রে কান্দিয়া। মাগো মা বলিয়া যখন কান্দিয়া উঠিতে, আগুন দরিয়া যাইতো মায়ের কলিজাতে। কথা কোন ঠিক কিনা? আরে কথা কোন না রে? মাঘ মায়া শীতের রাইতে রইয়াছো জাগিয়া, কখন জানি আমার সন্তান উঠবে রে কান্দিয়া। মাগো মা বলিয়া যখন কান্দিয়া উঠিতে, আগুন দরিয়া যাইতো মায়ের কলিজাতে। আরে মায়ের মনে কষ্ট দিলে সহে না পাক পড়ুয়ারে রে। আরে মা দুঃখিনী নাই রে যাহার কে দিবে তার সান্ত্বনা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গো, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। ঠিক না ঠিক? সে মারে কষ্ট দেওয়া যাবে? লাস্টে একটা মায়ের রস করে ইনশাল্লাহ আজকে আমি বিদায় নিব। এরপরে প্রধান অতিথি আসবে। বাবা সবকিছু করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, ভালো ভালো কাজ করলেন, কিন্তু পিতা মাতার খেদমতটা করলেন না। বাবা কসম, খোদা কসম, আপনার সবকিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য মা যার জীবিত আছে, বাপ যার জীবিত আছে, অনুরোধ করে আপনারা তাদের খেদমত করবেন, তাদের কথা মতো চলবেন, অবাধ্য হবেন না। এই যে ছোট ছোট বলান আমি কেন্দ্রে কথা কই আসতেছে, সব দেখতেছি। এন আমার শিক্ষক হিসেবে বসাইছো তোমরা, আমার যদি না দিই তাহলে শিক্ষক হওয়ার যোগ্য আমি না। এন যদি তোমার যদি ভালো লাগে সুন্দর টিকে উঠতে যাও গা, তেওহারা ডিস্টার্ব করো না। নিঃসন্দেহে মা বাবার গজল শুনে যারা হাসে তাদের ভিতরে ঝামেলা আছে, তারা পিতা মাতার অবাধ্য সন্তান। কথা বল ঠিক কিনা? যদি বাধ্য হইতো তাহলে মনোযোগ সহকারে কথাগুলো শুনতো। আরে পিতা মাতা ছাড়া তুমি তো পৃথিবীতে আসতে পারতা না, তখন পিতা মাতার কথা শুনলে তুমি হাসো তো বালাই হয়েছি। পিতা মাতা তো একদিন তুমি নিজে হইবা। মনে রাখবা, তোমার বয়স এখন 12 বছর, তোমার বয়স 14 বছর, 15 বছর, ঠিক এই টাইমে যখন তুমি বিবাহ করবা, বিবাহ করার পরে যখন তোমার সন্তানাদি হবে, সন্তানাদির বয়স যখন 14 বছর 15 বছর হবে, ঠিক ওই টাইমে তুমি তোমার পিতা মাতারা যেমন কষ্ট দিতা, এরকম কষ্ট তোমার ছেলে তোমার মেয়ে তোমাকে দিবে। ঠিক না বেটি? বুঝছো টেলা? তখন পিতা মাতার মনে কষ্ট কতটুকু। এই জন্য অনুরোধ করি, অন্তত পিতা মাতার মনে কষ্ট দিবেন না। আমার আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। আমি মৃত থেকে জীবিত, জীবিত থেকে মৃত, এমন কি হ্যাঁ কিতা মুরব্বী কি কই আমারে কইতাছ? আচ্ছা, আল্লাহ বলছে আমি মৃত থেকে জীবিত আনতে পারি, জীবিত থেকে মৃত আনতে পারি। তোমার মায়ের গর্ভের মধ্যে তুমি ছিল মৃত, আল্লাহ তোমারে প্রাণ দিয়েছে। মনে রাখবেন, মানুষ ছিল মৃত, হয়েছে জীবিত, আবার হবে মৃত। মানুষ ছিল মৃত, হয়েছে জীবিত, আবার হবে মৃত। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান আলোচক হুজুরের আগমন,
মুফতি সাদেকুর রহমান সালেহ হুজুরের আগমন, সকলে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, হুজুর এসে গেছে, আমি আলোচনার সামনের দিকে যাব না, শুধু এইটুকু বলি, আল্লাহ বলছে আমি মৃত থেকে জীবিত, জীবিত থেকে মৃত বাইর করতে পারি। এটা কেমনে? ডিম চিনেন? ডিম, মুরগির ডিম চিনেন নি? দেখছেন না জীবনে? তে মুরগির ডিমের কি আত্মাও আছে? হ্যাঁ, এটার ভিতরতে বাচ্চা বাইর কি বাইর না? তার মানে কি এটা মৃত? মৃতত্বে বাইরিল জীবিত। আর একটা মানুষ, সে কি জীবিত না মৃত? জীবিত। তার ভিতর থেকে মরা সন্তান হয় কি হয় না? তো ওই আল্লাহ তো খেলা, এটা কথা করে ঠিক কিনা? এই জন্য সর্বাবস্থায় আল্লাহকে হাজির রাজির রেখা নবীজির মুহাব্বত অন্তর লালন পালন কইরা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, মাগরিবের নামাজের পরে আপনি আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম এই নামে 3 বার কইয়া সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবেন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রাহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আছে না নাই? পবিত্র কোরআন শরীফে এই আয়াতটা পড়বেন মাগরিব এবং ফজরের পরে। আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার পড়বেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এরপর বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কথাটা পড়বেন। এভাবে 5 ওয়াক্ত নামাজ আগে কায়েম কইরা 5 ওয়াক্ত নামাজ পরে কিছু কিছু আমল করবেন এবং বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ পাকের নামে জিকির করবেন। ইনশাআল্লাহ আপনার ভিতরে নূর পয়দা হবে। এরপরে 40 দিনের আমল, 40 দিন শেষ হলে আবার 40 দিন, এভাবে করতে করতে জীবন অতিবাহিত হয়ে যাবে। এই জন্য অনুরোধ করবো আপনারা আমলে পরিণত করেন। আমার কথায় কেউ কষ্ট পাইছেন এনে আসুন কেউ? আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদেরকে নিয়ে যে আমি কি করব আমি নিজে বুঝতেছি না। যাই কিছু কথাবার্তা বলছি, আপনারা কিছু তন্ত্র তো বুঝছেননি, না বুঝলে প্রশ্ন করেন, যে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে যতটুকু আলোচনা করেছি আলোচনা মোতাবেক আমাকে এবং আপনাদেরকে সকলকে সঠিক আমল এবং বুঝ দান করুন, বলেন আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।